কুমিল্লার ঘটনায় ইকবাল সহ 4 জন 7 দিনের রিমান্ডে, দেশ জুড়ে প্রতিবাদ সমাবেশ। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় 8 জন আটক, মহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার আরও 4। এবং কাল খুলছে পায়রা সেতু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সড়ক যোগাযোগে নবদিগন্তের প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, সাথে আছি আমি তানজির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 জনের 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় অভিযুক্ত ইকবালকে। তার সাথে আরও 3 আসামিকে হাজির করা হয়। তারা হলেন ঘটনার দিন জরুরি সেবায় কল করা ইকরাম, দারোগাবাড়ির মাজারের অস্থায়ী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির। তাদের 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে প্রত্যেককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা প্রাথমিকভাবে তো আমাদের কাছে স্বীকার করেছে, ইকবাল স্বীকার করেছে, প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, কিন্তু এটা তো একটা অধিকতর তদন্তের প্রয়োজন আছে। এর পিছনে কারা জড়িত, এটা অনেক কিছু জড়িত আছে। আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি। তদন্তে আরও কোনো তথ্য পাওয়া গেলে অথবা অন্য কোনো ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকলে মামলা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এখন আমরা অধিকতর তদন্ত করব, তাকে রাখতে বলে অনেক। রত্না সামান, 21 টেলিভিশন। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গণ অনশন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্বৃত্তদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সব ধর্মের উৎসব সুষ্ঠুভাবে পালনের পরিবেশ নিশ্চিতেরও দাবি তাদের। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রামের আন্দরকিল্লায় ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সে সময় সহিংসতার ঘটনায় বিভাগীয় তদন্ত কমিশন গঠন, ক্ষতিগ্রস্ত মন্দির পুনর্নির্মাণ, সহিংসতা সৃষ্টিকারীদের বিশেষ ট্রাইব্যুনালে শাস্তি নিশ্চিত করা সহ 11 দফা দাবি জানান বক্তারা। সাম্প্রদায়িক হামলাকারীদের প্রতিরোধে আজকে রাষ্ট্র, সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ মিছিল করে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বক্তারা বলেন, সব ধর্মের জানমালের নিরাপত্তা বিধান রাষ্ট্রকেই করতে হবে। খুলনার পিকচার প্যালেস মোড়ে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে দুর্বৃত্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। রাজশাহীতে কর্মসূচি পালন করা হয় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে। বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ময়মনসিংহে শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রংপুর ডিসির মোড়ে অবস্থান ও গণ অনশন কর্মসূচি পালন করে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ঘটনার মূল হোতারা এখনও গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরগুনা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, পটুয়াখালী, কুয়াকাটা, বাগেরহাট, ফেনী, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, মাগুরা, গোপালগঞ্জ, নাটোর, শেরপুর, নেত্রকোনা, পাবনা, পিরোজপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, ঝালকাঠি ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সমর ইসলাম, 21 টেলিভিশন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় হামলায় 6 জন নিহত ঘটনায় 8 জনকে আটক করা হয়েছে। এপিবিএন অধিনায়ক ও পুলিশ সুপার শিয়াব কায়সার জানান, শুক্রবার রাতে ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এর আগে শুক্রবার ভোরে ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ জসিম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে 6 জন নিহত ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। শুক্রবার ভোর রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 18 এর H52 ব্লকে দারুল উলুম নাদওয়াতুল
ওলামা আল ইসলামিয়াহ মাদ্রাসায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে পুলিশ ওই ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কথা বললেও এপিবিএন মাদ্রাসায় হামলার কথা নিশ্চিত করে। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত আজিজুল হক সহ আরও 4 জনকে গ্রেফতার করেছে এপিবিএন সদস্যরা। এ নিয়ে 9 জনকে গ্রেফতার করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সংবাদ সম্মেলন করে তথ্য নিশ্চিত করেছে। এপিবিএন অধিনায়ক নাইমুল হক জানান, ভোরে আজিজুল হক সহ 4 জনকে কুতুপালং লাম্বাসিয়ার লোহার ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেফতার 5 জনের মধ্যে ইলিয়াস নামে এক রোহিঙ্গা আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিলিং মিশনে অংশ নেওয়া আজিজুল হক জিজ্ঞাসাবাদে জানায়, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে অংশ নিয়েছে 19 জন রোহিঙ্গা সন্ত্রাসী। অন্যান্য আসামিদের মধ্যে কিলিং মিশনে অংশ নেয়া আজিজুল হককে আজ আমরা ভোর রাত 4 ঘটিকায় লম্বাসিয়া পুলিশ ক্যাম্পের অধীন লোহার ব্রিজ এলাকা হতে একটি 1 শুটার গান এবং 1 রাউন্ড তাজা কার্তুজ সহ তাকে আমরা গ্রেপ্তার করি। তার থেকে প্রদত্ত তথ্য মতে আমরা তার সাথে জড়িত হিসেবে আমরা আরও 3 জন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। করোনায় 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 27,814। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15,000-এর বেশি নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছে 278। মোট শনাক্ত 15,67,417। 294 জন সুস্থ হয়েছে। মোট 15,30,941। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 1.85%, মৃত্যু 1.77%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 1,02,00,000-এর বেশি। পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলবাসীর অপেক্ষার পালা শেষ হচ্ছে। রোববার স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় নবদিগন্তের সূচনা হবে। ফেরি পারাপারেও দুর্ভোগ ঘুচবে। রাজধানী থেকে কক্সবাজারের চেয়েও কাছে হবে সূর্যোদয় সূর্যাস্তের সমুদ্র সৈকত কুয়াকাটা। পটুয়াখালী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। পায়রা নদীর বুকে 4 লেনের লেবুখালী পায়রা সেতু। পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী পয়েন্টে সেতুটি নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায় 2012 সালে। নকশা জটিলতায় দীর্ঘ সময় কাজ বন্ধ থাকলেও নির্মাণযজ্ঞ শেষ করে এখন যান চলাচলের জন্য প্রস্তুত এই সেতু। দ্বিতীয় কর্ণফুলী সেতুর আদলে করা প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থের সেতুর মাঝ বরাবর একটিমাত্র পিলার বসানোর ফলে নদীর গতিপথ থাকবে সচল। দুই পারে প্রায় 7 কিলোমিটার সংযোগ সড়ক ও আধুনিক টোল প্লাজা রয়েছে। সেতুটি চালু হলে এর কোনো সমস্যা হচ্ছে কিনা তার নির্ণয়ে রয়েছে ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম। সেতুটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দক্ষিণাঞ্চলের মানুষ। কুয়াকাটা থেকে টুরিস্টরা অনেক সমস্যা নিয়ে এখানে আসতো, অনেক টাইম লাগতো, বাট এখন সেটা একদমই লাগছে না। পর্তুগালে যান বরিশাল লাগে যে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা লাগে, আর ব্রিজ চাললে লাগবে 1.5 ঘন্টা, হাইয়েস 1 ঘন্টা 10 মিনিট, আর কুয়াকাটাতে লাগে 4 ঘন্টা 4.5 ঘন্টা, ব্রিজ চাললে লাগবে 3.5 ঘন্টা। সেতুতে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুশি। মাননীয় প্রধানমন্ত্রী এইটা পাওয়ায় আমরা দক্ষিণবঙ্গের মানুষ অনেক খুশি। এই সেতু চালু হলে কুয়াকাটাকে ঘিরে পর্যটন শিল্পের প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 24 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন। দীর্ঘদিনের একটি স্বপ্ন, লেবুখালীতে ফেরিবিহীন যান চলাচল, সেই ফেরিবিহীন যোগাযোগ স্থাপিত হবে। কুয়াকাটার যে পর্যটন সেটি বিকশিত হবে, পাশাপাশি আমাদের যে পায়রা পোর্ট সেটির সাথে সারা দেশে সড়ক যোগাযোগ স্থাপিত হবে। 1447 কোটি টাকা ব্যয়ে 2016 সালের 24 জুলাই সেতুটির নির্মাণ কাজ শুরু করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়বে জানালেন শিক্ষামন্ত্রী। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার 3য় ঢেউ আঘাত হানছে। এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর সুযোগ নেই জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
এসএসসি এইচএসসি পরীক্ষা হয়ে যাবার পরে ইনশাল্লাহ যখন জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হবে, আমরা চিন্তা করছি এখন যে তখন থেকে এবং যদি এই ভালো অবস্থাটাই চলতে থাকে তখন থেকে আমরা চেষ্টা করব ক্লাসের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করতে। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সকালে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম। ষড়যন্ত্রকারীরা দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে সেই সম্প্রীতিতে আঘাত হানার চেষ্টা করছে। রোহিঙ্গা হত্যা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা এরই একটা অংশ বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এর পিছনে একটা ষড়যন্ত্র আছে। আগামী 2 বছর পরে আমাদের নির্বাচন হবে। এই সময় আপনারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার আমরা হব, এইটা মোটামুটি। তবে সবচেয়ে দুঃখের কাহিনী যে বর্তমান সরকার দেশের সর্বশ্রেণীর জনগণের আপনার মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে এবং এই মঙ্গলটা অর্জন করতে হলে সবার সহযোগিতা, সক্রিয় উদ্যোগ দরকার। ডক্টর এড্রিক বেকারের হাসপাতালের চিকিৎসা সেবা চলছে অনেকটা আগের মতোই। 36 বছর ধরে বিনা পয়সায় সুবিধাবঞ্চিত মানুষদের সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। বেকারের মৃত্যুর পর হাসপাতালটির হাল ধরেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক দম্পতি। কাজ করছেন দেশের তরুণ চিকিৎসকরাও। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ডাক্তার এড্রিক সার্জিসন বেকার, গরিবের ডাক্তার ভাই নামেই যাকে চিনতেন সবাই। নিউজিল্যান্ডের আরাম আয়েশ আর বিত্ত বৈভবের বিলাসী জীবন ছেড়ে 1979 সালে বাংলাদেশে চলে আসেন তিনি। টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় গড়ে তোলেন কালাইকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র, যা আজও সেবা দিয়ে যাচ্ছে অসহায় গরিব মানুষদের। 2015 সালের 1 সেপ্টেম্বর ডাক্তার ভাইয়ের মৃত্যুর পর তার গড়ে তোলা হাসপাতালের হাল ধরেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক দম্পতি জেন্স ও মারিন্ডি। গত বছর যুক্তরাষ্ট্রে গিয়ে করোনার কারণে আটকে পড়েন তারা, কিন্তু থেমে নেই চিকিৎসা সেবা। কতদিন থেকে? 13-14 দিন ধরে ভর্তি হয়েছি এই হাসপাতালে। খুব সুন্দর চিকিৎসা, খুব সুন্দর ভালোভাবে চিকিৎসা করে, খাওয়া দাওয়া সব কিছু সুন্দরভাবে মাগনা ফ্রি চিকিৎসা করে। হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। আমার ছেলে ভর্তি আছি গতকাল থেকে, আমার ছেলে ভালো আছে। গ্রামবাসীর অনেক লোকের উপকার হয়েছে। আমার বোনের এখান থেকে অপারেশনে ভালো হয়েছে। 4 একর জায়গায় প্রতিষ্ঠিত হাসপাতালে 23টি মাটির ঘর। এসব ঘরেই ডায়াবেটিস, যক্ষ্মা, মা ও শিশু, ডায়রিয়া সহ 7টি বিভাগ গড়ে উঠেছে। ডাক্তার বেকারের স্বপ্ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ বিদেশের বিত্তবান মানুষ ও প্রতিষ্ঠানের অনুদানে চলছে হাসপাতালটি। এই প্রতিষ্ঠান অলাভজনক বিদায় আমাদের টাকা পয়সা নিয়ে সবসময় চ্যালেঞ্জ বা আমাদের দুশ্চিন্তা থাকতে হয়। স্বেচ্ছাশ্রম দেয়া চিকিৎসকরা বলছেন, ডাক্তার বেকারের মানব সেবার বিরল দৃষ্টান্ত নজরে আসুক সবার। অর্থবিত্তের মোহমায়ার বাধা পেরিয়ে প্রসারিত হোক সকলের সহযোগিতার হাত। সাধারণ রোগী, ডায়াবেটিস রোগী এবং টিবি রোগী সহ আমরা 100 জনের উপরে আমরা আউটডোরে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। দিন এনে দিন খেতে পারে না, তাদেরকেও আমরা ওষুধ দিয়ে তাদেরকে ভর্তি রেখে, এমনও পেশেন্ট আছে 1 মাস 2 মাস ধরে আমাদের ওখানে ভর্তি থাকে। মৃত্যুর আগের বছর 2014 সালে এড্রিক সার্জিসন বেকারকে নাগরিকত্ব দেয় বাংলাদেশ। কালাইকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের মাটিতেই চির ঘুমে শায়িত আছেন অসহায়ের বন্ধু, গরিবের ডাক্তার ভাই। রত্না সামান, 21 টেলিভিশন। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই সিন্ডিকেট বৈঠক মুলতবি করায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। সকাল থেকে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট শুরু করে। তারা জানায়, স্থায়ী বহিষ্কার আদেশ না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে শুক্রবার ঢাকা অফিসে বৈঠক হয়। টানা 3 ঘণ্টা বৈঠক চলার পর কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার সোহরাব আলী জানায়, বিষয়টি নিয়ে ফের বৈঠকে বসবে সিন্ডিকেট। রাজশাহীতে দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে গোপন বৈঠক করার সময় জামাত শিবিরের 12 জন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন জিহাদি বই, মিছিলের ব্যানার, জামাত শিবিরের সদস্য সংগ্রহ ফর্ম, চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এ তথ্য জানান। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে।
মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবিগঞ্জে 2 দিনব্যাপী মুক্তাঞ্চল সাহিত্য উৎসব শুরু হয়েছে। আজ উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। তিনি বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে দেশকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা ফজলে ইলাহি। উৎসবে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। সুন্দরী কাঠের বৈঠা আর রূপসা নদীর ঘাট দুয়ে মিলে খুলনার বটিয়াঘাটা উপজেলা। সুন্দরবন কেটে গড়ে ওঠা বসতিতে 1860 সালে ছিল নৌ পুলিশ ক্যাম্প। বটিয়াঘাটা থানা হয়েছিল 1892 সালে। খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ও শেখ জুয়েলের তোলা ছবিতে এলাকার ইতিহাস ঐতিহ্যের বাকিটা শুনুন সমর ইসলামের কাছে। নদী ঘেরা উপজেলা বটিয়াঘাটা। উত্তরে শৈলমারী, দক্ষিণে মাঙ্গা, পশ্চিমে ভদ্রা আর পূর্ব দিকে পশুর ছাড়াও ভেতর দিয়ে বয়ে গেছে কাজীবাছা, জলমা সহ বেশ কটি নদী। উপজেলার আয়তন 235.32 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 2 লাখের অধিক। জেলা সদর থেকে বটিয়াঘাটার দূরত্ব মাত্র 10 কিলোমিটার। 1983 সালের 15 এপ্রিল এটি থানা থেকে উপজেলা হয়। মোট ইউনিয়ন 7টি, গ্রামের সংখ্যা 172। ডিগ্রি কলেজ 2টি, 4টি উচ্চ মাধ্যমিক ও একটি কারিগরি কলেজ সহ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 150। শিক্ষার হার 54.90%। উপজেলায় সড়ক রয়েছে প্রায় 1088 কিলোমিটার। এসব রাস্তার পাকা হয়েছে 192 কিলোমিটার। কৃষি নির্ভর বটিয়াঘাটা চিংড়ি চাষে সাফল্য পেয়েছে। স্থানীয় সরকার শক্তিশালী হলে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করলে উপজেলার উন্নয়ন বেগবান হয় বলে মনে করেন বাসিন্দারা। স্থানীয় সরকার যদি উন্নতি হয় তাহলে আমাদের উপজেলা চেয়ারম্যানেরও শক্তিশালী হবে। মাতৃত্ব ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত ভাতাগুলো সঠিকভাবে যাতে উঠে আসে। সীমিত সামর্থ্যের সবটুকু দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করতে চান উপজেলা চেয়ারম্যান। মানুষের পাশে থাকাটাই আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ। যতটুকু আছে তার মধ্যে থেকেই, যে অবস্থা আছে তার মধ্যে থেকেই মানুষের সেবা করে যাচ্ছে। স্থানীয় সরকারের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর এই জনপ্রতিনিধি। সরকার যেটা করবে সারা দেশে পরিবর্তন আমি আশা করি। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্টেরল ফ্রি। খাবো এস আলম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার সিনিয়র কো চেয়ারম্যান বিদিশা ইরশাদ। দুপুরে চট্টগ্রাম মহানগর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। বিদিশা বলেন, কুমিল্লার ঘটনার পর আরও সাম্প্রদায়িক ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এসব ঘটনায় সরকার বা বিরোধী রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। স্বাধীনতার পর থেকে দেশে যত সাম্প্রদায়িক হামলা হয়েছে সবই রাজনৈতিক কারণে হয়েছে বলেও উল্লেখ করেন বিদিশা। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুমিল্লার ঘটনা, ইকবাল সহ 4 জন 7 দিনের রিমান্ডে, দেশ জুড়ে প্রতিবাদ সমাবেশ। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় 8 জন আটক, মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার আরও 4। কাল খুলছে পায়রা সেতু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সড়ক যোগাযোগে নবদিগন্তের প্রত্যাশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।